হ্যালো বন্ধুরা, ফিস্টুলা অপারেশনের পরে অনেকেই জানতে চায় যে কোন অয়েনমেন্টটা ইউজ করলে বেটার হয়। তবে বন্ধুরা, আমি অনেক রকমেরই অয়েনমেন্ট ইউজ করেছি, আপনাদের ডিটেলসগুলো বলে দিই। আগে যখন আমার লেজার সার্জারি হয়েছিল তখন কিন্তু আমি মেগা হিল, হাইড্রো হিল, তারপরে মেট্রোজিল, এইসব অয়েনমেন্টগুলো ইউজ করেছিলাম। আর এখন আমার যে সেকেন্ড অপারেশনটা হয়েছে, সারসূত্র লাইগেশন প্রসেসে যেই অপারেশনটা হয়েছে, এইটাতে আমি বিটাডাইন অয়েনমেন্ট ইউজ করেছি এবং শেষের দিকে টি-ব্যাক্ট অয়েনমেন্টও ইউজ করেছি। তবে বন্ধুরা, এতগুলো অয়েনমেন্ট ইউজ করার পরে আমি কিন্তু দেখেছি যে সবথেকে ভালো অয়েনমেন্ট হচ্ছে বিটাডাইন অয়েনমেন্ট। কারণ মেগা হিল, হাইড্রো হিল এই অয়েনমেন্টগুলো কিন্তু দ্রুত গতিতে ক্ষতস্থানটাকে সারিয়ে তোলে, কিন্তু অনেক সময় বাইরে থেকে না আপনারা দেখবেন যে হিল হয়ে গেছে, কিন্তু ভেতরে কিন্তু প্রপারলি হিল হয় না, যেটা কিন্তু ফের ভবিষ্যতে ইনফেকশন সৃষ্টি করতে পারে। তাই জন্য চেষ্টা করবেন এই হাইড্রো হিল, মেগা হিল এই অয়েনমেন্টগুলো, স্পেশালি ফিস্টুলার ক্ষেত্রে, ফিস্টুলা সার্জারির ক্ষেত্রে এই অয়েনমেন্টগুলোকে অ্যাভয়েড করবেন, ইউজ করবেন না। অনেকেই আছে, অনেক ডাক্তাররা বলে যে এই অয়েনমেন্টগুলো ইউজ করতে। এই অয়েনমেন্টগুলো ইউজ করলে বন্ধুরা কিছুই না, আপনার ক্ষতস্থানটা খুব দ্রুত গতিতে সেরে যাবে। আর যদি প্রপারলি হিল হয় তাহলে খুবই ভালো, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বাইরে থেকে মুন্ড হিল হয়ে গেছে কিন্তু ভেতরে কিন্তু প্রপার হিলিং হয়নি, যার ফলে পরবর্তীকালে কিন্তু আবার এই উন্ড থেকে আবার পরবর্তীকালে ইনফেকশন হয়ে আবার ওটা ফিস্টুলা হয়ে যেতে পারে। তবে বন্ধুরা, দ্বিতীয়বার যখন আমি সার্জারি করেছি, আমার কমপ্লিট সার্জারি ড্রেসিং, যতবার ড্রেসিং হয়েছে এবং পুরো ক্ষতটাই কিন্তু বিটাডাইন অয়েনমেন্টই ইউজ করে সারানো হয়েছে। তো পুরো মোটামুটি আমার প্রায় 50-60টা এরকম ড্রেসিং হয়েছে। পুরো ড্রেসিংটাই আমার বিটাডাইন অয়েনমেন্টই ইউজ করা হয়েছে এবং বিটাডাইন অয়েনমেন্ট দুরকমভাবে আপনাকে বেনিফিট দেবে। প্রথম হচ্ছে, বিটাডাইন অয়েনমেন্ট একটা খুবই পাওয়ারফুল অয়েনমেন্ট, একটা আপনি বলতে পারেন ওইটা এক ধরনের অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট। ওইটা দিলে কি হয়, কোনো বি রকমের ব্যাকটেরিয়া যদি আপনার উন্ডের মধ্যে থাকে, ওই বিটাডাইন অয়েনমেন্ট কিন্তু খুব র্যাপিড অ্যাকশন করে, ওই ব্যাকটেরিয়াগুলোকে প্রায় 30 সেকেন্ডের মধ্যেই ব্যাকটেরিয়াগুলোকে ক্লিয়ার করে মেরে দেয় এবং এই জায়গাটাকে ময়েস্ট রাখে, হালকা ভিজে মতো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করে, যেটা দিয়ে জায়গাটা খুব দ্রুত গতিতে সারতে শুরু করে, কিন্তু একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট রাখে। মানে আপনার উন্ড হিলও হবে, কিন্তু অতিরিক্ত দ্রুত গতিতে হিল হবে না। কারণ ফিস্টুলা সার্জারির ক্ষেত্রে কিন্তু দ্রুত গতিতে উন্ড হিল হওয়াটা ভালো নয়। কারণ যদি আপনার দ্রুত গতিতে হিল হয়, আপনার মনে হবে বাইরে থেকে যে পুরোটা হিল হয়ে গেছে, কিন্তু ভেতরে অল্প খানিকটাও যদি উন্ড থাকে, ইনফেকশন থাকে, ওটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আবার ফিস্টুলা হতে পারে। তবে বন্ধুরা, আমি দেখেছি বিটাডাইন অয়েনমেন্টটা খুবই ভালো, খুবই ভালো অয়েনমেন্ট। প্রথম তো কাজের দিক থেকেও খুব ভালো, আর সেকেন্ডলি খুবই কস্ট এফেক্টিভ, মানে খুবই অল্প দাম। বিটাডাইন অয়েনমেন্টের দাম খুবই কম। আমি বিটাডাইন অয়েনমেন্টের জার ইউজ করতাম, যেটা 250 গ্রামের জার হয়, যেটা হয়তো ডিসকাউন্ট দিয়ে হয়তো খুব জোর 750 থেকে 800 টাকা পড়তো 250 গ্রাম। তবে বন্ধুরা, আপনারা যদি মেগা হিল, হাইড্রো হিল এইগুলো নেন, প্রথম তো এইগুলোর কোয়ান্টিটি খুবই কম থাকে, 10 গ্রাম 20 গ্রাম থাকে। ওইগুলোর দামই 400-500 টাকা করে দাম নিয়ে নেয়, প্রচণ্ড এক্সপেন্সিভ অয়েনমেন্টস। এছাড়া টি ব্যাক্ট অয়েনমেন্টটাও প্রচণ্ড এক্সপেন্সিভ। আর টি-ব্যাক্ট অয়েনমেন্টে বন্ধুরা দুটো অ্যাকশন আছে, অ্যান্টিসেপটিক আর অ্যান্টিবায়োটিক, দুটোই কম্বিনেশন আছে। তবে টি-ব্যাক্ট অয়েনমেন্টটা ডক্টর আমাকে লাস্টের দিকে লাগাতে বলেছিল, যখন উন্ডটা একদম ছোট হয়ে গেছিলো আর অল্প খানিকটা বাকি ছিল স্কিন আসতে, তখন ডক্টর আমাকে বলেছিল যে আপনি কিছুদিনের জন্য টি-ব্যাক্ট অয়েনমেন্ট ইউজ করতে পারেন, তাহলে আপনার স্কিনটা তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু বন্ধুরা, পুরো উন্ড হিলিংটার জন্য কিন্তু আমি বিটাডাইন অয়েনমেন্টই ইউজ করেছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বিটাডাইন অয়েনমেন্ট দিয়ে। তাই আমি আপনাদেরও রেকমেন্ড করব, যদি আপনার ফিস্টুলা সার্জারি হয় বা আপনি ফিস্টুলা সার্জারি করার প্ল্যানিং করছেন, তাহলে ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন বিটাডাইন অয়েনমেন্টটাই ইউজ করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্টে আমাকে জানান যে আপনারা আর কী বিষয়ে জানতে চান, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জানাবেন। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ইনফরমেটিভ ভিডিওস আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।